আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো পুঁটি মাছ ও মৌরলা মাছের রেসিপি। তো প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে এটাকে রেখে দেবো, দিয়ে ম্যারিনেট করে নেব। এর মধ্যে সামান্য নুন ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটা ভালোভাবে মাখাতে হবে যেন মাছগুলো আরও নরম না হয়ে যায়। তো এটাকে আমি ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দেব। মৌরলা মাছ ও পুঁটি মাছটা খেতে কিন্তু খুবই ভালো। এইরকমভাবে একবার করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। অনেকেই করেন যে ডাইরেক্ট দিয়ে দেন তেলের মধ্যে, কিন্তু আমি এটা প্রথমে ফ্রাই করে নেব, তারপরে আমি এটাকে রান্না করব। কেননা ফ্রাই করে নিলে রান্নাটা খুবই ভালো লাগে, যার এর স্ট্যান্ডি ভাবটা থাকে না। তো সেই জন্য আমি এরকমভাবে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তো এবার আমি কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দেবো। আমার একসঙ্গে তো দেওয়া গেল না, সেই জন্য এটা দুবার দিতে হবে। একসঙ্গে দিলে যেহেতু সবগুলো একসঙ্গে লেগে হয়তো আরও সব কেটে কেটে যেত, সেই জন্য আমি দুবার দিলাম। এটা এমনভাবে নাড়তে হবে যেন একটার গায়ে একটা না লেগে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা একটা করে হয়ে গেছে। ওই রকমভাবেই করবেন। তো আমি এবার এখানে দিয়ে দেবো বেগুন। আমি ছোট ছোট করে বেগুন কেটেছি। তো বেগুনটাকেও তেলের মধ্যে ভেজে নেব। আমি এটা ভালোভাবে ভেজে নেব যাতে একটুকু নরম হয়ে যায়। নরম হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। একটু উল্টে পাল্টে নিতে হবে। আপনাদেরকে কেমন লাগে মৌরলা মাছ ও বেগুন দিয়ে রান্না করে খেতে অবশ্যই আমাকে বলবেন। আমি এটা প্রথমবার করলাম। আমি এটা আমার মা মানে আমার মাদের গ্রামে বানাই সবাই, তো ভাবলাম আমিও একবার দেখি ট্রাই করে। তো আমি কিন্তু প্রথমবার বানিয়েছি এবং খেয়েছি, তো খুবই ভালো অসাধারণ হয়েছে। আপনারা একবার অবশ্যই খাবেন। এবার ওই তেলের মধ্যে আমি গোটা ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দিলাম, আর এখানে রসুন, আমি এটা গোটা গোটা রসুন দিয়েছি। আপনারা চাইলে এটাকে ছোট ছোট করে কেটে দিতে পারেন। দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা একটুকু ফ্লেভার আসবে, একটুকু লালচে চলে আসবে, লালচে ভাব, তখনই আমি পেঁয়াজটা ফেলে দেবো। পেঁয়াজটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দুটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছোট সাইজের, আর টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিতেই হবে, টমেটো না দিলে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য টমেটোটা আমি ওই সাইজেই কেটে নিয়েছি, যে সাইজের পেঁয়াজটাও কেটেছি। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে ঢাকনা ঢেকে 2 মিনিট কষে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন 2 মিনিট কষে নেওয়ার পর অনেকটাই নরম হয়ে গেছে। তো এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চা চামচ জিরের গুঁড়ো, আর 2 টেবিল চামচ কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো। এটার কালারটা আসার জন্য দিলাম। আর আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আর শুকনো লঙ্কা দেব না। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি আদা রসুনটা একসঙ্গেই দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে একবার মাখিয়ে নিলাম। এবার একটুকু সামান্য জল দিয়ে আর একবার ভালোভাবে কষে নিতে হবে। জলটা দেওয়ার কারণ হচ্ছে এটা খুবই সুন্দর হবে, একটা নরম হয়ে যাবে, মশলাটাও ভালোভাবে ওর মধ্যে লেগে যাবে, সব কিছু একসঙ্গে মিক্স হয়ে যাবে। দেখছেন এবার তেলটা ছাড় ছাড় লাগছে, অনেকটাই তেল ছাড় লাগছে। তো এবার
কড়াইয়ের মধ্যে যেহেতু তেল ছেড়ে গেছে, এবার আমি এটাকে ভালোভাবে আর একবার কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেগুন ভাজাটা। তো বেগুন ভাজাটা দিয়ে একটুকু ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি জল। জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। আপনারা আমি যেরকম পরিমাণ সাইজেরই জল দিচ্ছি ওই রকমই দিতে হবে। এবার জলটা একটু বেশি দিলে তবে আবার একটু কমে যাবে, জালটা হবে তখন। একটু ফুটিয়ে এলেই তখন আমি দিয়ে দেবো এবার এর মধ্যে মাছগুলো। তো একসঙ্গে এরকমভাবে ঢেলে দিলে মাছগুলো কিন্তু অনেকেই একসঙ্গে সব লেগে যাবে, সেই জন্য ওই রকমভাবে দেওয়া হবে না। এরকম হাতে করে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে মাছগুলো, যাতে ভালোভাবে সব কিছু মশলাগুলো একসঙ্গে লেগে যায় আর দেখতেও খুব ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, এটা লাস্টে দিয়ে দিতে হবে গরম মশলাটা। তো দেখতেই পাচ্ছেন আমার খুবই মানে কালারটা ভালো এসেছে। এবার এর মধ্যে আমি আর কিছুই উপকরণ দেবো না, এবার ঢেকে একটুকু ফ্রাই করে নেব। তো আমি ওটা করে নিলাম, এবার আমি তুলে নিচ্ছি মাছটা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাছটা। এইরকমভাবে অবশ্যই একবার বাড়িতে করবেন। আর আমার চ্যানেলটা যেহেতু আপনাদেরকে বারবার বলছি আমি নতুন খুলেছি, আর 4 দিন হলো, তো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন। আর কি ভিডিও দেখতে পছন্দ করে অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।